نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر وليس كالبشر بل هو ياقوت والناس كالحجر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم हजरत मुसल्लियान किराम दिगर मुरब्बियान अज़ाम महान अल्लाह रब्बुल इज़्ज़त वल जलालेर दरबारे असंख्य अगणित शुक्रिया आदाय करছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে গত জুমার ন্যায় আজ পবিত্র জুমার মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন এজন্য সে রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে কালিমাত শুকর আদায় করি সকলেই যৌথ কণ্ঠে উচ্চ কণ্ঠে উচ্চারণ করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকরিয়া সব সময় আদায় করতে হবে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমার এই শুকরিয়া আদায় করার কারণে আল্লাহ পাক আমাকে নেয়ামত বাড়িয়ে দেন আমার উপরে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যান এজন্য সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার সম্মানিত হাজিরিন আমরা গত জুমা সহ কয়েকটি জুমায় আলোচনা করে আসছিলাম আমাদের সন্তানদেরকে শৈশবকালে কৈশোরে যৌবনকালে প্রাথমিক শিক্ষা মা বাবার শিক্ষা তাদেরকে যদি আমরা দিতে পারি নৈতিক শিক্ষা দিতে পারি তো এই সন্তান সুসন্তানে পরিণত হবে এই সন্তানই আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি রহমত হিসেবে আমাদের জন্য থাকবে সেই সন্তানকে শিক্ষা দেওয়ার জন্য কি শিক্ষা দেব কি তালিম তরবিয়ত দিব গত সপ্তাহে আমরা আলোচনা করেছিলাম হযরত লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
তার সন্তানকে যে উপদেশগুলো দিয়েছিলেন সেখান থেকে আমরা কিছু আলোচনা করেছিলাম সূরা লোকমান। সেই উপদেশগুলো আমাদের সন্তানদের জন্য খুবই জরুরি, খুবই গুরুত্বপূর্ণ। আমরা সকলেই প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে সুসন্তান হিসেবে গড়ে তোলার জন্য এই উপদেশগুলো মেনে চলব, কোরআনের এই বিধানগুলো মেনে চলব। আল্লাহ পাক তৌফিক দান করুন, বলুন আমিন। সন্তানকে নৈতিক শিক্ষা যেমন দরকার, আমি আপনিও সেই নৈতিক শিক্ষা আমার আপনার ভিতরে আসা দরকার। তন্মধ্যে মৌলিক উত্তম যে গুণাবলী মানুষের দরকার, সেই গুণাবলী অর্জন একটি সন্তান সর্বপ্রথম তার মা বাবার কাছ থেকেই শিখতে পারে। এরপরে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা, এরপরে তার পড়াশোনা গবেষণা, কিন্তু প্রাথমিক শিক্ষা তার বাসার, তার মায়ের, তার বাবার শিক্ষাই হলো সর্বপ্রথম তার শিক্ষার খড়ি এবং ফাউন্ডেশন। সেই নৈতিক শিক্ষা অর্থাৎ মৌলিক উত্তম গুণাবলী, একজন বান্দা, একজন মানুষের কিছু মৌলিক উত্তম গুণাগুলি তার ভিতরে থাকা দরকার, যেটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে বর্ণনা করেছেন। মহান রব্বুল আলামিন 18 নম্বর পারার সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ পাক মুমিনদের বৈশিষ্ট্য কি এটি বর্ণনা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা ফুরকানের কয়েকটি আয়াতে একজন নম্র বিনয়ী মানুষের বৈশিষ্ট্য কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করে দিয়েছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। এইভাবে আল্লাহর বান্দা কারা, এই উত্তম গুণাবলী কারা পাবে, উত্তম গুণাবলী সম্বলিত বৈশিষ্ট্যের গুণ বান্দার মধ্যে কিভাবে আসবে, সে বিষয়ে আমরা আজকে আলোচনা শুনব। প্রকৃত মানুষ হয়ে বেড়ে ওঠার জন্য মৌলিক যেই গুণাবলী অর্জন করতেই হবে, তন্মধ্যে 1 নম্বর হলো আমরা যে ইসলামের অনুসারী, যেই কোরআনের অনুসারী, এই ইসলামের প্রতি অবিচল বিশ্বাস থাকতে হবে। আমার সন্তানকে তো আমি সর্বপ্রথম আগেও আলোচনা করেছি, তাওহীদের শিক্ষা দিব শৈশবকাল। 2 নম্বর কোরআনের শিক্ষা দিব শৈশবকাল, এটি আলোচনা হয়েছে। এখন তার বুঝ হচ্ছে, এখন সন্তান ম্যাচিউর হচ্ছে, এখন সন্তান যৌবনকালে উত্তীর্ণ হচ্ছে, তার এখন বুঝ আর শৈশবকালীন বুঝে পার্থক্য রয়েছে, তার এখন বুঝ পরিপক্ক বুঝ। এই জন্য আমার সন্তানকে এখন মৌলিক একজন মানুষের যেই সুন্দর বৈশিষ্ট্যের গুণাবলী সম্পন্ন প্যারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ সম্বলিত মানুষ হয়ে বেড়ে ওঠার জন্য তার যে মৌলিক গুণাবলী প্রাথমিকভাবে অর্জন করতে হবে। 1 নম্বর হলো যে ইসলামের অনুসারী, এই ইসলামের প্রতি অবিচল বিশ্বাস থাকতে হবে। এটা কিন্তু আমাদের মাঝে তালিম না থাকার কারণে আমাদের সন্তানরা দোদুল্যমান অবস্থা আছে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের যাবতীয় বিধানের প্রতি দৃঢ় আস্থা স্থাপন করার জন্য আল্লাহ পাক একজন মুমিনকে সর্বপ্রধান কর্তব্য দিয়েছেন। কিভাবে আল্লাহর উপরে, ইসলামের উপরে অবিচল বিশ্বাস থাকবে, আল্লাহ পাক সেই পবিত্র কোরআনের সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে এক্ষেত্রে বর্ণনা করেন। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারাই, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো তারাই, সত্যিকারের মুমিন তো সেই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপরে পরিপূর্ণ বিশ্বাস করেছে, ঈমান এনেছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে সন্দেহ পোষণ করে না।
আমি আল্লাহর উপরে বিশ্বাস করেছি, ইসলামের উপরে বিশ্বাস করেছি, এটার উপরে থাকার পরে তার সন্দেহ আসে না, সরে যায় নাই, পৃথক হয় নাই। তারপরে আল্লাহ পাক বলতেছেন ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আল্লাহ এবং রাসূলের উপরে নিয়ে এটার উপরে অবিচল অটুট, এটার উপরে একমাত্র তার সম্পূর্ণ বিশ্বাস। পৃথিবীর কোনো বই পড়ে, পুস্তক পড়ে, বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে, কারো প্ররোচনায় প্ররোচিত হয়ে, কারো ষড়যন্ত্রের শিকার হয়ে লাম ইয়ারতাবু, সে এই ঈমান থেকে দূরে সরে যায় না। এবং কি করলো? ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সকল কাজে মাল সম্পদ এবং নিজের জানকে খরচ করে দিয়ে সে এইভাবে অবিচল থাকে। আল্লাহ বলেন উলাইকা হুমুস সাদিকুন, এরাই হলো সত্যিকার মুমিন। সুবহানাল্লাহ। সন্তানদেরকে এই নৈতিক তালিম দিতে হবে। তার কারণ মানুষ হিসাবে মানব সত্তার দুটি দিক থাকে। আমি প্রায় সময় আলোচনা করি, যেটাকে মেডিকেল সায়েন্সের আলোকে, বিজ্ঞানের আলোকেও আলোচনা করা হয়। মানব সত্তার দুটি দিক থাকে। একটি দিক হলো পাশবিকতার দিক, আরেকটি দিক হলো জ্ঞান বিবেক বুদ্ধির দিক। দুটি দিক মানুষের মধ্যে থাকে। পাশবিকতার দিক যখন তার জ্ঞান বুদ্ধি বিবেকের দিক থেকে গালেব হয়ে, বিজয়ী হয়ে তাকে পরচিত করে, তাকে কনভার্ট করে, তখন এই সন্তান, এই বান্দা মানুষের কাতারে থাকে না। এজন্য দুটি সাইড, একটিকে বলা হয়েছে অ্যানিমেলিটি, আরেকটিকে বলা হয়েছে রেশনালিটি। আমাদের কিন্তু আশরাফুল মাখলুকাত সার্টিফিকেট যে আল্লাহ দিয়েছেন, সর্বোত্তম শ্রেষ্ঠ জীব সার্টিফিকেট যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, অ্যানিমেলিটির সাইডকে বিবেচনা করে নয়, বরং রেশনালিটির সাইডকে বিবেচনা করে, বিবেক বুদ্ধিকে প্রাধান্য দিয়ে আশরাফুল মাখলুকাত হিসাবে আল্লাহ আমাদেরকে ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আমাদের মর্যাদা সকল সৃষ্ট জীবের চেয়ে শ্রেষ্ঠ, আমাদের মর্যাদা সকল প্রাণী এবং সৃষ্ট জীব থেকে উত্তম। এই সার্টিফিকেট আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন আমাদের সঠিক বিবেক বুদ্ধি খাটানোর কারণে। এই জন্যই বিভিন্ন জায়গায় লেখা থাকে বিবেকেই হলো মানুষের শ্রেষ্ঠ আদালত। যদিও এটা কোরআনের কথা নয়, যদিও এটা হাদিসের কোনো অনুবাদ নয়, কোরআনের আয়াতের অনুবাদ নয়, কিন্তু কথাটি কোরআন এবং হাদিসের আয়াতের সারমর্ম এবং নির্যাস। বিবেকেই হলো মানুষের শ্রেষ্ঠ আদালত। কথাটা বাস্তব। এই বিবেক যদি মানুষের না থাকে, আকল যদি মানুষের না থাকে, তাহলে সেই মানুষ মানুষের কাতারে থাকে না। মানুষ থেকে জুলুম, নির্যাতন, অন্যায়, অবিচার আস্তে আস্তে প্রকাশ পেতে পেতে এই লোকটি পশুর মতো হয়ে যায়। তখনই আল্লাহ সার্টিফিকেট দিয়েছেন, তখনই আল্লাহ ঘোষণা করেছেন দুটি সাইডের কথা। যেমন এই দুটি সাইড আল্লাহ ঘোষণা করে বলেন, এক নম্বর মুমিন কারা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের পরিচয় তুলে ধরেন, গুণাবলী সম্পন্ন মানুষ কারা তাদের পরিচয় তুলে ধরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে যেমন বর্ণনা করে দিয়েছেন, তেমনি ভাবে মুমিন নয় মানুষ হিসাবে কিছু পাশবিক মানুষ রয়েছে, পশুর আচরণ তাদের মধ্যে আছে, তাদের বর্ণনাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন। মুমিনদের পরিচয় আল্লাহ পাক কোরআনের সূরা আনফালের মধ্যে বর্ণনা করে দিয়ে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের তিনটি বৈশিষ্ট্য, তাদের তিনটি গুণ এই আয়াতে বর্ণনা করে দিয়েছেন। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর আলোচনা করা হলে
কোরআনের আলোচনা করা হলে তাদের অন্তর প্রেমে আল্লাহর দিকে আশেক হয়ে যায়। দ্বিতীয় নম্বর, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, আল্লাহর কোরআন তেলাওয়াত করা হলে তাদের ঈমান বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তিন নম্বর হলো আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস তারা করে। তাদের সার্টিফিকেট সম্পর্কে সে আয়াতে আল্লাহ বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো সত্যিকারের মুমিন, এরাই হলো সত্যিকারের মানুষ। আবার পক্ষান্তরে আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ নামে অমানুষের চরিত্র কোরআনে তুলে ধরেছেন, যাদের জন্য দুনিয়াতে জাহান্নামের সার্টিফিকেট দিয়েছেন। তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে এইভাবে তুলে ধরে বলেন, ওয়ালাকাদ জারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন কিছু মানুষ নামে অমানুষের কথা, কিছু মানুষ নামে অমানুষের চরিত্র এই আয়াতগুলোতে তুলে ধরেছেন। এই মর্মে আল্লাহ বলেন, মানুষ নামে অমানুষ খারাপ, মানুষ নামে চতুষ্পদ জন্তু থেকেও খারাপ কারা? আল্লাহ রাব্বুল আলামিন তাদের চরিত্র, তাদের ক্যারেক্টার, তাদের বৈশিষ্ট্য এই আয়াতে তুলে ধরে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, এদের একটা অন্তর আছে মানুষের মতো, কিন্তু অন্তর দিয়ে ভালো জিনিসকে তারা বুঝে না, ভালো জিনিসকে তারা বুঝতে চায় না, কুরআন হাদিসের কথা তারা শুনতে চায় না। এমন কিছু বৈশিষ্ট্যের মানুষ আছে। দ্বিতীয় নম্বর আল্লাহ বলেন, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তাদেরকে মানুষের মতো দুটি চোখ আমি আল্লাহ দান করেছি, কিন্তু এই দুটি চোখ দিয়ে ভালো জিনিসকে তারা দেখে না। তৃতীয় নম্বর আল্লাহ বলেন, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ তাদেরকে দুটি কান দিয়েছি, এই দুটি কান দিয়ে তারা ভালো জিনিসকে শুনে না, কোরআন শুনে না, হাদিস শুনে না, অন্যায় জিনিসকে শুনে, গান তবলা এই সমস্ত জিনিসকে শুনে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল, এরা চতুষ্পদ জন্তুর চেয়ে খারাপ। চতুষ্পদ জন্তু একটি কুকুর, একটি শৃগাল, তাদের থেকেও আমি আল্লাহ সার্টিফিকেট ভালো দিয়েছি। এদের জন্যই আমি আল্লাহ দুনিয়াতে জাহান্নাম ঘোষণা করে দিয়েছি। নাউজুবিল্লাহ। এমনও কিছু মানুষ আছে, এই জন্য বিজ্ঞান বলে, কোরআন হাদিস বলে, মানব সত্তার দুটি সাইড, একটি অ্যানিমেলিটি আর একটি রেশনালিটি। এই মানুষগুলাকে সঠিকভাবে মানুষ হওয়ার জন্য গুণাবলী সম্বলিত মৌলিক উত্তম গুণাবলী এবং আচরণ শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য আমাদের মা বাবার প্রথম কর্মীয় হলো আমাদের কাছে আমাদের সন্তানকে উত্তম চরিত্র এবং গুণাবলী কি এই নৈতিক শিক্ষাটুকু, এই প্রশিক্ষণটুকু আমরা তাদেরকে দিতে হবে। যদি দেই, এই সন্তান কোনোদিন নাস্তিক হবে না, এই সন্তান কোনোদিন ইসলাম থেকে দূরে সরে যাবে না। এই কথাই আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে এদের ব্যাপারে আল্লাহ সুন্দর সার্টিফিকেট দিয়েছেন, এরাই দুনিয়াতে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত আমার বান্দা। বলেন সুবহান। পক্ষান্তরে ইসলামের প্রতি অবিচল বিশ্বাস না রেখে ইসলামের প্রতি যদি দোদুল্যমানতা থাকে, কেমন? এটা খুবই মানসিক রোগ, অনেক বড় একটি মানসিক রোগ। এই রোগে যারা আক্রান্ত হয়েছে, এই রোগ যাদেরকে গ্রাস করেছে, তাদেরকে ইসলামের পরিভাষায় মুনাফিক বলা হয়। দোদুল্যমানতা, যে আমাকে মনে হয় যেন আল্লাহ পাক এই রোগ থেকে মুক্তি দিবেন না, আমাকে মনে হয় যেন আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসা বাণিজ্য উন্নতি দিবেন না, আমাকেই মনে হয় আল্লাহ দেখেছেন, আমাকে মনে হয় আল্লাহ পেয়েছেন। এইভাবে দোদুল্যমানতা, এইভাবে হকের পক্ষে না থেকে বাতিলের পক্ষে যাওয়া, মানুষের সাথে সংমিশ্রণ, কোরআন সুন্নাহকে ছেড়ে দেওয়া, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে তাদের ধর্মের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় তারা ভোগে, ইসলামের ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভোগে।
এদেরকে একেবারেই পবিত্র কোরআনের বর্ণনা মতে আল্লাহ তাদের চরিত্র তুলে ধরে বলেন এরাই হলো খাঁটি মুনাফিক। এদের চরিত্র কি? আল্লাহ পাক পবিত্র কোরআনের সূরা বাকারার শুরু দিকে বলেন, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ। এরা বলে ঈমানদারদের কাছে যখন যায় তখন বলে আমরা ঈমান এনেছি, আমরা মুমিন। আবার যখন কাফেরদের সাথে মিলিত হয়, কাফেরদের দালালি করে, তখন তারা সেখানে গিয়ে বলে যে আমরা তো তাদের কাছে ঠাট্টা করেছি, বিদ্রুপ করেছি। যখন তারা প্রশ্ন করে তোমাদের কেন দেখলাম মসজিদের খতিব সাহেবের সাথে তুমি বসে নামাজ পড়তেছো, তসবিহ পড়তেছো, তখন সে বলে আমি তো জাস্ট একটু নমুনা ধরেছি, আমি তো আসলে তোমাদের সাথেই আছি, আমরা ঠাট্টা করতেছি। আল্লাহ পাক তাদেরকে কঠোর হস্তে দাঁত ভাঙ্গা জবাব দিয়ে বলেন, আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহ পাক বলেন আমিও তাদের সাথে মজাক করতেছি। শোনো, তোমাদেরকে টেনে হিসড়ে আমি আল্লাহ পাক দুনিয়াতেও যেমন শান্তি দিব না, মৃত্যুর পরও তোদের জন্য কাফেরদের চেয়ে আরো মারাত্মক আযাব। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। মুনাফিকদের একমাত্র জায়গা হবে জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট যেই তলদেশ আছে, সেই তলদেশে মুনাফিকদের স্থান হবে। সেখান থেকে তারা উঠতে পারবে না, বাঁচতেও পারবে না। নামাজ পড়েছে সব বরবাদ হয়ে যাবে, রোজা রেখেছে সব বরবাদ হয়ে যাবে। মুনাফিক এত খারাপ আল্লাহর কাছে, বান্দার কাছে, নবীর কাছে। সেই মুনাফিকের কারণে ইসলামের যা ক্ষতি হয়েছে, কাফেরদের দ্বারা এত ক্ষতি হয়েছে। এখনো আমাদের বিশ্বে মুনাফিকদের দ্বারা যা ক্ষতি হয়, ইহুদি খ্রিস্টানদের দ্বারা এত ক্ষতি হয় না যত ক্ষতি মুনাফিকদের দ্বারা হয়। চিন্তা কি আপনি করতে পারেন? আফগানিস্তানের উপরে হামলা সরাসরি আমেরিকায় করতে চাইছে, তারা একেবারে ব্যানিশ করে দিয়েছে, হামলা করলে কঠিন জবাব দেওয়া হবে। পাকিস্তানের উপর সওয়ার হয়ে আফগানিস্তানের সীমান্তে হামলা গত সপ্তাহে, এই সপ্তাহে, পরশু দিন, এই সপ্তাহে পাকিস্তান আমার জাতি ভাই, আমার মুসলিম ভাই, আমেরিকার দোসর দালালি আর মুনাফিকি করতে গিয়ে আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের শাহবাজের গুণ কীর্তন বলতেছে, তাকে থ্যাঙ্কস জানাচ্ছে। এটা থ্যাঙ্কস নয়, মনে করতে হবে এর ভিতরেই তার বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গসেটি বেগম, মীর জাফর, মীর সাদেক ব্রিটিশদের সাথে দালালি করে মুসলিমদের সাথে গাদ্দারি করেছিল, ব্রিটিশদের কাছেও ঠাঁই পায় নাই। শেষমেশ নিজের দুঃখে নিজে মরেছে, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এটাই ইন্নামা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। দুনিয়াও তাদের শেষ হবে, আখিরাতও শেষ হবে। মুনাফিকদের ব্যাপারে আল্লাহ পাক কঠোর হয়ে পবিত্র কোরআনে কয়েকটি আয়াত নাজিল করেছেন, নির্দিষ্ট একটা সূরা মুনাফিকদের ব্যাপারে নাজিল করে দিয়েছে। এজন্য সতর্ক থাকতে হবে। আমার সন্তান যেন, আমার ভাই বেরাদার যেন কোনো মুনাফিকি আচরণ না করে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে আরো বলেছেন, মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলা ওয়া লা ইলাহা উলা। পবিত্র কোরআনের সূরা নিসার 143 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মুযাবযাবিনা বাইনা যালিক। মুনাফিক দুদুল্যমান অবস্থায় থাকে। যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল যুদ্ধ করতে যাচ্ছেন, মুনাফিকরা বলে আমরা যাব না, আমাদের এই আমাদের সেই। রাসূল মুনাফিকদেরকে রেখে দিয়েই আল্লাহ রাসূল যুদ্ধের ময়দানে চলে গিয়েছেন। এরা চাহিদা করে, পেশ করে আল্লাহর কাছে, রাসূলের কাছে যে আমাদেরকে যুদ্ধের ময়দানের আহ্বান করুন। যখন আহ্বান শুরু হয় তখন তারা আসতে পিছু টান দেয়। এই মুনাফিকের চরিত্র কিয়ামত পর্যন্ত থাকবে। কিন্তু আমরা সতর্ক আর সচেতন হতে হবে, আমাদের সন্তান এবং আমরাও যেন মুনাফিকের লিস্টিতে নাম না যায়। আল্লাহ পাক আমাদের সকলকে হেদায়েত নসিব করুন, বলুন আমিন। তাহলে এক নম্বর,
আমার সন্তানের নৈতিক প্রশিক্ষণ, সাথে সাথে আমাদেরও সেই নৈতিক প্রশিক্ষণ হচ্ছে ইসলামের প্রতি অবিচল বিশ্বাস। ইসলামের ক্ষেত্রে কোনো ধরনের, ইসলামের বিশ্বাসের ক্ষেত্রে কোনো দোদুল্যমানতা থাকতে পারবে না। একমাত্র আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে, যেটা হযরত লোকমান তার সন্তানকে সুন্দর উপদেশ দিয়েছেন। আমরা গত সপ্তাহে সেই ব্যাপারে আলোচনা করেছি। দ্বিতীয় নম্বর, একজন মুমিন মুসলমানের মৌলিক উত্তম গুণাবলী, একজন গুণগত মানুষের মৌলিক উত্তম গুণাবলী, নৈতিক প্রশিক্ষণের দ্বিতীয় নম্বর সাজেশন হচ্ছে তাকে সত্যবাদিতার শিক্ষা দিতে হবে। আমার সন্তানকে কোনো চলে বলে কৌশলে মিথ্যাবাদী যেন সে না হয়, মিথ্যার আশ্রয় যেন না নেয়। এই জন্য আমরা সচেতন থাকতে হবে। তার এখন গঠনের সময়, গড়ার সময়, তার এখন ফান্ডামেন্টালস এবং ফাউন্ডেশনের সময়। এখন তাকে কোনো মিথ্যার প্রতি আকৃষ্ট যেন না হয়, সত্যবাদিতার সবক যেন গ্রহণ করতে পারে। এই জন্য মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী একটি সন্তান সুসন্তান হিসাবে, একটি যুবক সুন্দর যুবক হিসাবে গড়ে ওঠার জন্য, সৎ চরিত্রবান যুবক হিসাবে গড়ে তোলার জন্য আমাদের দ্বিতীয় নৈতিক প্রশিক্ষণ রয়েছে, তাকে সত্যবাদিতার শিক্ষা দিতে হবে। সত্যবাদিতা কত বড়! এটা এমন একটি মহৎ গুণ, এটা এমন একটি মহৎ গুণ যা একজন মানুষকে সর্বজন গ্রহণযোগ্য করে গড়ে তোলে। সুবহানাল্লাহ। ছোট্ট সন্তান যদি সত্যবাদী হয়ে দুনিয়াতে আসে, শত্রু পর্যন্ত তাকে বিশ্বাস করে। প্যারা নবী উজ্জ্বল দৃষ্টান্ত আমাদের কাছে রেখে গিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা মানে নাই, যারা বিশ্বাস করেছে, যারা ঈমান আনে নাই নিজের স্বার্থের জন্য, কিন্তু আমার রাসূলকে তারা আল আমিন ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ। আবু জাহাল আমার রাসূলকে আল আমিন বলেছে, উতবা বলেছে, সায়েবা বলেছে আনতা সাদিকুল আমিন, আনতা সাদুকুল আমিন। রাসূল তাদেরকে জাস্টিফাই করার জন্য, রাসূল তাদেরকে পরীক্ষা নেওয়ার জন্য রাসূল করিমের ভিতরে কিউরিসিটি জাগলো। একটু দেখি তারা যে আমাকে এত বছর, 40 বছর পর্যন্ত আল আমিন বলেছে, সাদিকুল মাসদুক বলেছে, এটা কি কতটুকু গ্রহণযোগ্য এবং কতটুকু সত্য, একটু তাদেরকে টেস্ট করে দেখি। প্যারা নবী রাসূল করিম বুক ভরা আশা নিয়ে, মুখ ভরা ভালোবাসা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাহাড়ের চূড়ায় উঠে কাফেরদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারা কুরাইশ, হে কুরাইশ জনতা, আমি যদি তোমাদেরকে আজকে ঘোষণা করি এই পাহাড়ের উপর থেকে তোমরা আসো। অনেকেই ডাক দেওয়ার পরে পাহাড়ের উপরে গেছে, রাসূলের সাথে কথা চলতেছে। তিনি উচ্চারণ করে বললেন, আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের পাদদেশে চতুর্দিক থেকে আক্রমণ করার জন্য তোমাদের শত্রুরা অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা? সকলেই এক বাক্যে আবু লাহাব, উতবা, সাইবা, আবু জাহাল, ওলীদ ইবনে মুগীরা, বড় বড় কাফের নেতা এক বাক্যে স্বীকার করে বলল, ইয়া মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, হে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আমরা সকলেই এক কণ্ঠে স্বীকার করছি, আনতা আল আমিন, আনতা সাদিকুল মাসদুক, তুমি বিশ্বাসী, তুমি সত্যবাদী, তোমার কথা মিথ্যা হতে পারে না, তুমি বললে যাচাইয়ের প্রয়োজন হবে না, আমরা বিশ্বাস করে নিব। সুবহানাল্লাহ। এই সত্যবাদিতা একটি সন্তান যদি এইভাবে গড়ে ওঠে, ঘটনা পরে অন্যরকম হয়ে গেল। রাসূল বুক ভরা ভালোবাসা নিয়ে, তাদের সেই মহব্বত নিয়ে যখন বলেছেন, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন আবু জাহাল, উতবা, সাইবা, আবু লাহাব বেঁকে বসেছিল। সেটা হলো অন্য ঘটনা। কিন্তু রাসূলকে যারা দেখেছে, শুনেছে, 40 বছর পর্যন্ত তাদের সার্টিফিকেট একটাই ছিল, মৃত্যু পর্যন্ত সার্টিফিকেট একটাই ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারেই বিশ্বাসী এবং সত্যবাদী, আমানতদারী, এটা তারা বিশ্বাস করত। কিন্তু রাসূলকে মানত না। রাসূলের কাছে তাদের আমানত করে রাখার জন্য তারা চলে আসে। এই জন্য ভাইরা আমার সন্তান যেন সেই রাসূলের আদর্শে আদর্শবান হয়ে ওঠে, রাসূলের পথনির্দেশ সুন্নাহ মতে তার জীবন গড়ে ওঠে। এই জন্য আমার সন্তানকে
দ্বিতীয় নৈতিক প্রশিক্ষণ আমি দিতে হবে, অবশ্যই তাকে সত্যবাদিতার সবক পড়াতে হবে। ঘর থেকে তালিম শুরু, কারণ আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদিতার সবকের প্রতি উদ্বুদ্ধ করে আল্লাহ পাক কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। পবিত্র কোরআনের সূরা তাওবার 119 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে তোমরা সব সময় চলাফেরা করো। সত্যবাদিতার আদালতের আমানত যদি সন্তানকে শিখাতে পারি, আমার সন্তান কোনোদিন মিথ্যার কাছেও যাবে না, মিথ্যার পথে কলম তারা ধরবে না, মিথ্যার পথে কোনোদিন তারা আশ্রয় দেবে না। এজন্য কবি ইকবাল, ইসলামের রেনেসাঁর অন্যতম কবি ইকবাল তার ভাষায় বলেন, একটি শের, একটি কবিতা বলেন, सबक फिर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का, सबक फिर पढ़ सदाकत का, अदालत का, शुजाअत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। কবি ইকবাল বলেন, তুমি সত্যবাদিতার সবক নাও, ন্যায়পরায়ণতা এবং আদালতের ইনসাফের সবক নাও, তোমার দ্বারাই গোটা জগতের নেতৃত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে নেবেন। এই জন্য আমরা আমাদের সন্তানকে সত্যবাদিতার সবক পড়াতে হবে, সত্যবাদীদের ইতিহাস বলতে হবে, আবু বকরের ইতিহাস বলতে হবে, ওমরের ইতিহাস বলতে হবে। কবি বলেন, দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, फारूक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। কবি বলেন, দুনিয়ার সত্যবাদিতার সার্টিফিকেট আমরা যে অর্জন করব, কাকে অনুসরণ করব? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যবাদিতার ক্ষেত্রে অনুসরণ করো। দুনিয়ার মধ্যে বাহাদুরিতার সবক অর্জন করব, কাকে আমরা অনুসরণ করব? আমরা আলেকজান্ডারকে অনুসরণ করব না, মোহাম্মদ আলী ক্লেকে আমরা অনুসরণ করব না, আমরা অমুক ফাইটার তমুক ফাইটারকে অনুসরণ করাবো না। আমার সন্তানকে শিখাবো পৃথিবীর মধ্যে একমাত্র বাহাদুর, বীর বাহাদুর যিনি ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে আসাদুল্লাহিল জব্বার বলা হতো, যিনি সেই কি বলে যে কামুজ দুর্গকে বাম হাতে এমন জোরে তিনি নিক্ষেপ করেছেন, যুদ্ধের পরে 40 জন যুবক এটাকে লাগতে পারে নাই, আর হযরত আলী এক বাম হাতে যেটাকে নিক্ষেপ করে সেখানে বিজয় ছিনিয়ে নিয়ে এসেছেন। রাসূল বলেছেন, আবু বকর তোমাকে দিয়ে এই দুর্গ বিজয় হবে না, ওমর তোমাকে দিয়ে হবে না, ওসমান তোমাকে দিয়ে হবে না। এই দুর্গ বিজয়ের জন্য আমি আমার একজনকে চাচ্ছি, আমি আমার একজন বাহাদুরকে তলব করছি। হযরতে আলীর চোখে তখন মাত্র চোখ ফুলেছে, চোখ উঠেছে, আলী চোখে দেখতে পারেন নাই। রাসূল এসে তার লালা মোবারক আলীর চোখে লাগিয়ে দিলেন, চোখ ভালো হয়ে গেল। আল্লাহ রাসূল এই দুর্গকে বিজয় করার জন্য হযরতে আলীকে পাঠিয়েছেন, আলীর মাধ্যমে বিজয় হয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আমার সন্তানকে আমি অমুক ফাইটার তমুক ফাইটার, অমুক ছবির নায়ক, অমুক ফিল্মের গায়ক, তাকে আমরা উদাহরণ দিব না। আমার সন্তানকে বাহাদুরি, বীর বাহাদুরিতার উদাহরণ টেনে আনবো, হযরতে আলীর ইতিহাস তাকে পড়াবো। আলী কেমন ছিল? খালিদ বিন ওয়ালিদের ইতিহাস পড়াবো, যেই খালিদ বিন ওয়ালিদ 9টা তরবারি মুতার যুদ্ধে 2 লক্ষ কাফেরের মোকাবেলায় 3000 সাহাবী নিয়ে বিজয় ছিনিয়ে এনেছেন। 9টা তরবারি কাফের মারতে মারতে ভেঙে ফেলেছে। সুবহানাল্লাহ। আমরা কোন বীর বাহাদুরের কথা বলি? আমরা সেই হযরত খালিদ বিন ওয়ালিদের ইতিহাস, বাহাদুরিতার সবক আমার সন্তানকে শিখাবো।
আমরা দান করার ক্ষেত্রে হযরত উসমানের দানের কথা আমার সন্তানকে শিখাবো। তার হাত দিয়ে আমি দান করব। আমিও মসজিদে 1000 টাকা দিব, আমার সন্তানের হাত দিয়ে 1000 টাকা দিব। তার মধ্যে এটা আসবে, বুঝবে এই সাদাকত, এই সত্যবাদিতা সে বুঝে সামনে অগ্রসর হবে। এই সন্তান কোনোদিন কাপুরুষ হবে না, এই সন্তান বীর বাহাদুর হবে। আপনার বাবার নাম, আপনার নাম এই সন্তান আপনার জমিনে রাখবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার সন্তানদেরকে আমরা হযরতে ওমরের আদালতের কথা শোনাবো, যে ওমর ইনসাফের ক্ষেত্রে ছিলেন একেবারেই মানুষের জন্য খুব সুমহান আদর্শ। সেই ওমর মুসলিমদের জন্য ছিলেন সুমহান আদর্শের সৈনিক, কাফেরদের জন্য ছিলেন একটি সিংহ শাবকের মতো। হযরত ওমর ইহুদিদেরকে মদিনার মধ্যে থাকতে দেন নাই। হযরত ওমর বলেছেন, আখরিজুল ইয়াহুদা মিন জাজিরাতিল আরব, এই আরব উপদ্বীপ থেকে ইহুদিদেরকে বের করে দাও, থাকার কোনো অধিকার না। এমন বাহাদুরি তো আমার সন্তানকে শিখাতে হবে। হযরত ওমরের সবক, আবু বকরের সবক, ওসমান আলীর সবক, সাহাবা একরামের সোনালী আদর্শের সেই সবক যদি আমার সন্তানকে শিখায়, এই সন্তান সুসন্তান হিসাবে গড়ে উঠবে। আমি আল্লাহর দরবারে আমার সন্তানকে একটি পুতুল হিসাবে এবং একটি মুকুট হিসাবে উপহার দিতে পারবো। এই সন্তানের উসিলায়, এই তালিমের উসিলায় আল্লাহ পাক আমার জান্নাতের ব্যবস্থা করে দিবেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, আমাদের সন্তানদের মৌলিক উত্তম গুণাবলী একজন মানুষের যেমন দরকার, সন্তানের তেমন নৈতিক প্রশিক্ষণের ক্ষেত্রে দ্বিতীয় নম্বর প্রশিক্ষণ সত্যবাদিতার সবক তাকে শিক্ষা দিতে হবে। এরপরে 3 নম্বর প্রশিক্ষণ, 3 নম্বর তার সবক, আমার সন্তানকে আমি দিব বিনয় এবং নম্রতা। বিনয় এবং নম্রতা আমার সন্তানকে আমি শিখাবো, তাকাব্বুর যেন না হয়। এই জন্য তাকে প্রতিনিয়ত আমি সবক শিখাবো। বাসা থেকে বের হওয়ার সময় আমার সন্তান মাদ্রাসায় যাবে, কলেজে যাবে, ভার্সিটিতে যাবে, তাকে এই সবকগুলার সাথে সাথে যখন বিনয়, তাওয়াজুর, এই শিক্ষাগুলা তাকে দিতে পারবো, এই সন্তান কোনোদিনও কারোর সাথে অহংকার করবে না। বিনয় এটি একটি মহান আল্লাহর অন্যতম শ্রেষ্ঠ নেয়ামত, অনেক বড় নেয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাদের ব্যাপারে পবিত্র কোরআনে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা তো তারাই যারা নাকি ইয়ামশুনা আলাল আরদি হাওনা, নম্রভাবে, ভদ্রভাবে জমিনে চলাফেরা করে। যেই কথাটুকু গত সপ্তাহে আপনাদেরকে বলেছিলাম, হযরতে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই কথাই শিক্ষা দিয়েছেন। আল্লাহ বলেন, এদের আমার এই সন্তান, এই বান্দাগুলাকে যখন নম্রতা, ভদ্রতার শিক্ষা তুমি দিবে, এই সন্তান কোনোদিন তাকাব্বুর হবে না, মুতাকাব্বির হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وما تواضع أحد لله إلا رفعه الله رواه مسلم। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূল বলেন, যে নাকি আল্লাহর জন্য তাওয়াজু করেছে, মাথা নত করে দিয়েছে, আল্লাহ পাক তার সম্মানকে দুনিয়াতে বৃদ্ধি করে দেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং আমার সন্তান যেন মুতাওয়াজি হয়, বিনয় এবং নম্রতা শিখে, এই সবকও তাকে আমরা শিখাতে হবে। 4 নম্বর তার নৈতিক প্রশিক্ষণ, অবশ্যই সন্তানকে ধৈর্য, সহিষ্ণুতা শিক্ষা দিতে হবে। ধৈর্য শিক্ষা দিতে হবে। এটা আমি কয়েক জুমায় আলোচনা করেছি। আল্লাহ নিজেই বলেন, তাকে আয়াতগুলো শিখাইতে হবে, আয়াতের অনুবাদ শিখাতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা সবরের মাধ্যমে, নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে সাহায্য চাও। আমি আল্লাহ অবশ্যই ধৈর্যশীলদের সাথে আছি। এই কথাগুলো আমার সন্তানকে শিখাইতে হবে, কারণ আল্লাহ আল্লাহর রাসূলের প্রতি ধৈর্যের আহ্বান করেছেন, ধৈর্যের ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ফাসবির সাবরান জামিলা, ও
ওগো আমার নবী ধৈর্য ধারণ করুন, ও আমার নবী ধৈর্য ধারণ করুন। নবীকে কিভাবে আল্লাহ আদেশ করছেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুজাম্মিলের 90 নম্বর 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে বলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুন। মানুষ আপনি দিনের পথে দাওয়াত দিতে গেলে, সৎভাবে চলতে গেলে কতজনে কত কথা বলবে, আপনি তাদের কথায় কর্ণপাত না করে ধৈর্য ধারণ করুন। ওয়াহজুরহুম হাজরান জামিলা, এদের কথাকে আপনি ছেড়ে দিন। আমি যেভাবে বলেছি এইভাবে আপনি চলুন। এইভাবে আমার সন্তানকেও আমি এইভাবে তালিম দিতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রুসুল ওয়ালা তাস্তাজিল লাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, আমার ধৈর্যশীল নবীদের মতো আপনি ধৈর্য ধারণ করুন, আপনার বিজয় নিশ্চিত। সন্তানকে আমরা এভাবে যদি বুঝাইতে পারি, মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ। কোন মুসিবত যখন আসবে কার অনুমতিতে আসে? আল্লাহর অনুমতিতে আসে। আল্লাহ কাউকে মুসিবত দিতে চাইলে কেউ ঠেকাতে পারবে না। এই মুসিবতে সবর, ধৈর্য ধারণ করতে হবে। কারণ আল্লাহ পাক পবিত্র কোরআনের আরেক আয়াতে বলেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন, অবশ্যই যারা নাকি সবর করবে, ধৈর্যশীলদের কাতারে পুষবে, আল্লাহ তাদেরকে বিনা হিসাবে আল্লাহ প্রতিদান দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। এগুলো আমাদের সন্তানকে যদি বুঝাতে পারি, এইভাবে তালিম দিতে পারি, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এইভাবে আমার সন্তানকে ধৈর্যশীলদের কাতারে পৌঁছার জন্য তালিম দিব ইনশাআল্লাহ। এই তালিমে আমার সন্তান কোনোদিন বিপদে পড়ল মানুষের কাছে দৌড় দিয়ে যাবে না। বিপদের সম্মুখীন হলে কার কাছে চাইবে? আল্লাহর কাছে। কার কাছে চাইবে? কারণ হাদিসে এসেছে, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطايا। رواه البخاري। বুখারী শরীফের 5641 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন, মা উসিবাল মুসলিম মিন মুসিবা। কোন মুসলমানের কাছে যদি মুসিবত আসে, কোন পেরেশানি আসে, দুঃখ আসে, দুর্দশা আসে, টেনশন আসে, কিভাবে আসে না আমাদের? আসে কি না? কবি বলেন, দরি দুনিয়া কছে বেগম নবাসত আগর বাসত বনি আদম নবাসত। ফার্সি ভাষায় বলেন, এই দুনিয়াতে পেরেশান মুক্ত কেউ নাই, প্রত্যেকেরই কিছু না কিছু পেরেশান আছে। আছে না ভাই? রাজারও আছে, প্রজারও আছে, সকলেরই আছে। এই পেরেশান যখন হব, এই টেনশন যখন আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাত্তা সাওকা ইউসাকুহা। প্রতিদিন হাঁটতেছেন একটা কাঁটা লাগছে, প্রতিদিন চলতেছেন একটু উস্তা খেয়েছেন, মাছ খাইতেছেন আপনার নিজের ভালোর জন্য, মাছের কাঁটা ঢুকে গেছে গলার মধ্যে। এইটাও তো একটা মুসিবত। কি ভাই মুসিবত না? মাছ খাইতেছেন, কলায় কাঁটা ঢুকে গেছে। আল্লাহ রাসূল ঘোষণা করে বলেন, ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। এই মাছের কাঁটাটা গলায় লাগার কারণে, উস্কা খাওয়ার কারণে, হালকা ব্যথা খাওয়ার কারণে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এটা আমার কথা নয়, সহিহ বুখারীর আলোচনা, বুখারী শরীফের সহিহ হাদিস। সুতরাং ভাইরা আমার, আজকের আলোচনা এখানেই শেষ। আমাদের বুঝতে হবে, শিখতে হবে, জানতে হবে, তারপরে আমার সন্তানকে শিখাইতে হবে। সত্যবাদিতার সবক শিখাতে হবে, বিনয় নম্রতার সবক আমরা শিখাবো, এবং ধৈর্য সহিষ্ণুতার ফলাফল কি আছে, রেজাল্ট কি আছে, আকাবেরদের জীবনী থেকে আমাদের সন্তানকে আমরা শিখাবো। এইভাবে যদি নৈতিক প্রশিক্ষণগুলা পারিবারিক দৃষ্টিকোণ থেকে আমরা শিক্ষার ব্যবস্থা করি, ইনশাআল্লাহ সোনার বাংলা সোনার বাংলায় পরিণত হবে, সোনার সমাজে পরিণত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে, সবাইকে যা বলেছি আমল করার তৌফিক দান করুন। আমিন।